হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি বিজয়গড়ের একটা বিখ্যাত মেলায়। এটা কিন্তু খুব বড় করেই মেলাটা প্রতি বছরের মতোই হয়। এটা হলো যাদবপুর বিজয়গড় শিক্ষানিকেতন। এই স্কুলের ডান দিক দিয়ে রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু পড়বে 12 ভূতের মেলা। রাস্তার ধারেই দেখো কি সুন্দর ছোট ছোট গোপালের জামা বিক্রি হচ্ছে। তো সেগুলো দাম দর করে আমরা এগিয়ে গেলাম। আজ শুক্রবার, তো সুতরাং ভিড় হয়েছে কিন্তু খুব মেলায়, তোমরা দেখেই বুঝতে পারছো। আর সামনেই কিন্তু রয়েছে বাদিকে বিজয়শ্রী মন্দির। এই মেলায় আমরা প্রায় 4 বছর পর এসেছি। মেলাটা কিন্তু রাস্তার ওপারে হয়। এবছরের মেলা 73তম বর্ষে পদার্পণ করেছে। তো মেলায় আমরা পরে প্রবেশ করছি, আগে চলো মন্দিরের দর্শনটা করে নিই। তো রাস্তার ওপরেই কিন্তু রয়েছে 12 ভূতের মন্দির। মন্দিরের গেটটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করার আগেই ডান দিকে রয়েছে বড় ঠাকুরের মন্দির। মন্দিরের ভেতরটা কিন্তু দেখো দারুণ সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, এতটাই সুন্দর লাগছে। মন্দিরের ভেতর প্রবেশ করা মাত্রই সামনেই রয়েছে নারায়ণের গৌর নিতাই অবতার, তারপর রয়েছে কল্কি অবতার, বুদ্ধ অবতার। খুব সুন্দর লাগছে, দেখো এক একটা অবতার কি সুন্দরভাবে সাজিয়েছে। বলরাম অবতার, রামচন্দ্র অবতার। মন্দিরের ভেতরে কিন্তু মহাদেবের মন্দিরও রয়েছে। তারপর পরশুরাম অবতার। ডান দিকে কিন্তু সতী সাবিত্রী রাখা হয়েছে। আর বাদিকে আবার চলো দেখি, এটা হলো নারায়ণের বামন অবতার। তারপরে রয়েছে নারায়ণের নরসিংহ অবতার, এটা তো সবারই জানা। তারপরে রয়েছে নারায়ণের বরাহ অবতার, মানে কুমিরের যেটা অবতার। তারপরে রয়েছে নারায়ণের কুর্মা অবতার। তারপরে রয়েছে নারায়ণের মৎস্য অবতার। এই এক একটা অবতার কিন্তু কি সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এরপরে রয়েছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। মেলায় ঢোকা মাত্রই সামনেই রয়েছে হরেক রকম পাঁপড়ের দোকান। তো সেগুলোকে ফেলেই আমরা মেলার ভেতরে আরও এগিয়ে যাব। ভেটকি মাছের পাঁপড়, চিংড়ি মাছের পাঁপড়, তারপর দেখো হরেক রকমের দেখো আচার, খুব সুন্দর লাগছিল দেখতে। স্টোনের জুয়েলারিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, ওই জন্যে একটু ভিডিও করে নিলাম। পিঠেপুলির দোকানটা খুবই ভিড় আছে, সুতরাং অন্য কিছু আমাদের ট্রাই করতে হবে। মেলার ভেতর এই চায়ের স্টলটা দেখতে পেলাম, এইটা হলো চাওয়ালা। তো এখান থেকে আমরা আজকে ট্রাই করব তান্দুরি চা। তান্দুরি চা কিন্তু আমরা ফার্স্ট টাইম ট্রাই করব, কারণ এর আগে আমাদের কোনোদিনও ট্রাই করা হয়নি। এই তান্দুরি চায়ের কিন্তু প্রিপারেশনটা খুব দারুণ লেগেছে। মেলাটা শুরু হয়েছে 14ই জানুয়ারি আর শেষ হবে কিন্তু 23শে জানুয়ারি। এই তান্দুরি চা কিন্তু প্রথমবার ট্রাই করলাম, আর প্রথমবারই কিন্তু সত্যি অসাধারণ লেগেছে, খুব সুন্দর লেগেছে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তারপর এই দোকানটায় কিন্তু আমরা অনেক ভিড়ভাট্টা দেখে, তো এখান থেকে আমরা একটা মাছের কোনো আইটেম ট্রাই করব সেটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে আমরা ট্রাই করলাম ফিশ কবিরাজি। এটাও কিন্তু আমাদের প্রথমবার ট্রাই করা। তো এটা আমরা এর আগে কোনোবার ট্রাই করিনি। ফিশ ফ্রাই ট্রাই করেছিলাম, তো ফিশ কবিরাজি আমাদের ফার্স্ট টাইম ট্রাই করা। তো দারুণ কিন্তু খেতে লাগছিল। আর এটার দাম কিন্তু 130 টাকা নিয়েছে, আর এটা কিন্তু অনেকটাই বড় ছিল। কাসুন্দিয়ার সস দিয়ে কিন্তু খেতে দারুণ লাগছে। কোকারি আইটেমগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে, কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, ছোট থেকে বড় হরেক রকমের কিন্তু দেখো আছে। আর এখানে কিন্তু শ্যাম্পু বোতল, সোপ সেট, সব রকমের কিন্তু এখানে কোকারি আইটেম পাওয়া যায়। শেষ পাতে কাবাব না খেলে একটা অসম্পূর্ণই থাকবে। তো আমরা এখান থেকে চলে এসেছি কাবাব ট্রাই করতে। এখানে কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসে কাবাব পাওয়া যাচ্ছে। তো আমরা ট্রাই করলাম চিকেন টিক্কা কাবাব, তার 5 পিসের দাম কিন্তু 80 টাকা পড়েছে।
খুব কিন্তু সফট ছিল আর খুব কিন্তু দারুণ ছিল। তো তোমরাও এই মেলায় এসো আর এখান থেকে কিন্তু ট্রাই করো। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। আজকের মতো টাটা, দেখা হবে আমার নেক্সট ভিডিও।